গুড মর্নিং হ্যানয় সিটি। সময় এখন সকাল 7:55। আমাদের গাড়ি চলে এসেছে জাস্ট টাইম। সকাল 8টায় আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। নিনবিনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। হ্যানয় সিটি থেকে নিনবিনের দূরত্ব 120 কিলোমিটার। আমাদের যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগবে। গাড়িতে উঠে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। চোখ খুলেই চোখ জুড়িয়ে গেল নিনবিনের সৌন্দর্য দেখে। আমরা নিনবিন চলে এসেছি। গাড়ি থেকে নেমেই বাইসাইকেল রাইডস, সাইকেল নিয়ে নিলাম। যার যা পছন্দ মতো সাইকেল নিতে পারবে। এগুলো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আমাদের সাথে লেডি গাইড ছিলেন। উনি যেভাবে বলছেন আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে, একসাথে রাইড শুরু হবে। আমাদের সাথে সফরসঙ্গী হিসাবে বিভিন্ন দেশের ট্যুরিস্ট রয়েছেন। চাইনিজ, জাপানিজ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, নেদারল্যান্ড, ইন্ডিয়া ও ইউরোপের অনেক দেশের ট্যুরিস্ট আমাদের সাথে ছিলেন। 2 কিলো বাইসাইকেল রাইড করে আমরা চলে আসলাম একটা নতুন স্পটে। আমরা ভিতরে ঢুকছি সারিবদ্ধভাবে। Welcome to the Walu. Welcome to the Dingle Temple. You know Dingle Temple, located in Hoa Linh District, Ninh Province. Here's my hometown. Yeah, from here to the my parents' house, just a 3 kilometer. Maybe after lunch today, go to the my parents' house and drink the coffee. Welcome coffee. Welcome tea. If you want, welcome dinner. The thing dynasty is here. Just like yes. The land about 20 years. But the dynasty is লেডি গাইড আমাদের ইনফরমেশন দিচ্ছিলেন। এখানে অনেক টেম্পল রয়েছে। I'm sorry. Oh, sorry. That's mean. That's a different king and different dynasty. Not একটি টেম্পলের পাশে মিউজিক্যাল এক্সারসাইজ চলছে। গাইড আমাদের বলছিলেন একসময় এখানেই ভিয়েতনামের রাজধানী ছিল। প্রায় 1000 বছর পূর্বে এখানে কিংদের তৈরি টেম্পল রয়েছে। টেম্পল সম্বন্ধে, কিংদের সম্বন্ধে গাইড আমাদের বলছেন। আমরা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমরা এগিয়ে যাচ্ছিলাম টেম্পল দেখার জন্য। টেম্পল দেখা শেষ করে পাশে একটি পুকুর রয়েছে। পুকুরটি দেখছিলাম। পুকুরে অনেক মাছ রয়েছে, কালারফুল ফিশ। ফিশ দেখা শেষ করে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখন আমাদের একটি পাহাড়ে উঠতে হবে। পায়ে সিঁড়ি বেয়ে উঠতে হয় বেশ উপরে। আমরা উঠে যাচ্ছি। আমাদের সাথে অনেকেই আছে, আমি সবার সামনে আছি। আমাদের সাথে এক দাদা এসেছে। আমরা উপরে চলে এসেছি অনেকখানি, আরো উঠতে হবে। বেশ কষ্টকর সিঁড়ি বাওয়াটা। অনেকেই উপর থেকে নামছে, আমরা উঠে যাচ্ছি। অনেক করে আছি, নেমে গেলে চলবে না। পাহাড়ের চূড়ায় এসে আমরা এখানকার 1000 বছরের পুরানো ঐতিহ্য দেখছি। এখানে কিছু
খাবার দিয়ে রেখেছে। ও, জাম্বুরাও আছে। সুউচ্চ পাহাড়ের উপরে টেম্পল দেখে আমরা নামতে শুরু করলাম। সিঁড়ি বেয়ে নামতে নামতে আমরা প্রকৃতিকে দেখছিলাম হাজার বছরের পুরানো। Oh no, very hard working because I am sitting backside. That's why he is very hardly work. এখন আমরা 2 কিলো বাইসাইকেল রাইড করে আমাদের কার পার্কিং এর জায়গায় যাব। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বাইসাইকেল রাইডস, লাঞ্চ, সারাদিনের সমস্ত খরচ মিলে আমাদের প্যাকেজ ছিল জনপ্রতি 3,500 টাকা। আমার কাছে খুব চিপেই মনে হয়েছে 3,500 টাকায় বাফেট রেস্টুরেন্টের লাঞ্চ, Sorry? কার ও অন্যান্য সকল কিছু। হ্যান্ড ওয়াশ করে আমরা এখন লাঞ্চের জন্য তৈরি হচ্ছি। আমরা রেস্টুরেন্টে ঢুকে দেখি বিশাল এক রেস্টুরেন্ট, বাফেট রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সকল খাবার আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। বাফেট রেস্টুরেন্ট বলে যার যা ইচ্ছা মতো খেতে পারবে। লাঞ্চ শেষ করে আমরা পরবর্তী ডেস্টিনেশনে ব্যাম্বু বোর্ডে উঠবো। ও, এক্সিলেন্ট সিস্টেম। অ্যাকচুয়ালি না আসলে বোঝাই করে না। এই সেই ব্যাম্বু বোর্ড ভিয়েতনাম এখানে না Perfect. Okay, thank you. You're welcome. কোনো হইচই নাই। What's your name? Sorry? Name, what's your name? Chiaki? Yeah. কি? Nice to meet you. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক। আমাদের যাত্রাপথে 3টি কেভ রয়েছে। আমরা কেভে প্রবেশ করলাম। প্রথম কেভ 1 কিলোরও বেশি লম্বা, নিচে পানি, উপরে পাথরের পাহাড়। সৃষ্টিকর্তার কি সৃষ্টি, চোখে না দেখলে বিশ্বাস হবে না। স্পর্শ করে দেখলাম খুবই ঠান্ডা। অনেক লম্বা এক কেভ অতিক্রম করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের বোট এগিয়ে যাচ্ছে। ম্যাম, হোয়ার আর ইউ ফ্রম? We're from Japan. জাপান। Yeah. ও, গুড। টোকিও, Oh, no, Osaka. ওসাকা। Yeah. Have you been? উই আর বাংলাদেশি। Oh, Bangladesh. Yeah. And then have you been to Japan? No, no. No. No, yet. Next, Next- next next year, year. I Japan. will go Japan. We Japan. Yes, I will go next year. Oh, yeah, yeah. The cherry blossom season, April. April. April better. এপ্রিল বেটার, হ্যাঁ। জাপানিজের সাথে গল্প করতে করতে আমরা সেকেন্ড কেভে প্রবেশ করলাম। খুবই ঠান্ডা ভিতরে। সেকেন্ড কেভ থেকে বেরিয়ে বোট আবার চলতে লাগলো খোলা আকাশের নিচে। দুধারের প্রকৃতি দেখে সত্যি মুগ্ধ হলাম।
মহিলারা বোটগুলো চালাচ্ছে, সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, সুশৃঙ্খল। এক ব্লগার ব্লগিং করছেন। আরেকটা কেভ দেখা যাচ্ছে। আমাদের বোট এগিয়ে যাচ্ছে, কেভের ভিতর প্রবেশ করবেন। নিন বিন যে এতই সুন্দর, ট্রাভেল না করলে বুঝতে পারবেন না। আমরা তৃতীয় কেভে প্রবেশ করলাম। আমাদের বোট এগিয়ে যাচ্ছে কেভের ভিতর থেকে। এখানে কেভের ভিতরে কিছু লাইট লাগানো আছে, অন্ধকারে দুর্ঘটনা না ঘটে সেজন্য হয়তো এই ব্যবস্থা করা। পাথরের পাহাড়ের নিচ থেকে বোটে করে এগিয়ে যাচ্ছি। বোটগুলো মেয়েরাই চালাচ্ছেন বোটগুলো। পাথর ভিতর থেকে যাওয়ার সময় অনেক ঠান্ডা, হালকা হালকা পানি পড়ে পাথর দিয়ে। আমরা এখন খোলা আকাশের নিচে, মাঝখানে জলরাশি, দুধারে পাহাড়, সবুজ প্রকৃতি সত্যি আমাকে মুগ্ধ করেছে। এক সময় চীন এখানে শাসন করতেন, তার কিছু নিদর্শন এখনো রয়েছে। চৈনিক সভ্যতার কিছু নিদর্শন এখনো দেখা যায়। আরেকটি কেভ আমরা প্রবেশ করছি। সত্যিই সৃষ্টিকর্তার সৃষ্টির এক বিস্ময়কর নিদর্শন স্বচক্ষে উপভোগ করার সৌভাগ্য হয়েছে আমার। লাইট জ্বলছে বিভিন্ন কালারের। কেভের ভিতর থেকে বোট এগিয়ে যাচ্ছে। আমাদের সফর সঙ্গীরা তাদের নিজেদের ভাষায় বিভিন্ন রকম মতামত ব্যক্ত করছেন, আমরা বুঝতে পারছি না। তবে সৃষ্টিকর্তার সৃষ্টি মুগ্ধ হয়ে দেখছিলাম। এক একটি পাথর এক এক কালারের। মাঝে মাঝে পাথর স্পর্শ করে দেখছিলাম, খুবই ঠান্ডা। কিছু কিছু পাথর দিয়ে ফোঁটা কেটে পানি পড়ছিল। সত্যি অসাধারণ। নিনবিনের এই ট্যুর না করলে বোঝাই যাবে না নিনবিন কতটা সুন্দর। আবার বেরিয়ে যাচ্ছে খোলা আকাশের নিচে। এখন আমরা একটা টেম্পল পরিদর্শন করব। বিশ্বাসই হবে না কতটা সুন্দর। কিছু অনেকক্ষণ চলার পরে একটা যাত্রা বিরতি দিল। এখানে দৃশ্যগুলো এরকম, হাজার হাজার বছর আগের পুরনো সেই বুদ্ধিস্ট টেম্পলগুলো রয়েছে। ওকে, আমরা টেম্পলের ভিতর প্রবেশ করলাম। জানতে পারলাম এই টেম্পল 1000 বছরের পুরনো। চীন যখন ভিয়েতনাম শাসন করতেন তখন তৈরি করা হয়েছিল এই টেম্পল। ওই সময়ের সকল নিদর্শন এখনো অক্ষত অবস্থায় রয়েছে। ভিতরে সুশৃঙ্খলভাবে মানুষজন দেখছেন, অনেকে অনেকের সাথে কথা। টেম্পল দেখা শেষ করে আমরা বাইরে বের হলাম। জাপানিজ এক ফ্যামিলি আমাদের সাথে কথা বললেন, জানতে চাইলেন
আমরা কোন দেশ থেকে এসেছি আরও অন্যান্য কুশল বিনিময় করলেন। Canada, Belgium, France, Holland, Spain. What is the Japanese famous food? বোট ট্যুর শেষ করে আমরা ফিরে আসলাম। এখন আমাদের শুরু হবে নতুন আরেক যাত্রা। আমাদেরকে পাহাড়ে উঠতে হবে পায়ে হেঁটে। জানতে পারলাম 500টি সিঁড়ি বাইতে হবে আমাদের, তাহলে আমরা পৌঁছাতে পারবো ড্রাগন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে। সিঁড়ি শুরুতেই রয়েছে বিশাল আকৃতির এক ড্রাগন। অনেক উপরে যেতে হবে। আমাদের পাহাড়ে ওঠার জার্নি শুরু হলো। আমরা উঠতেছি, অনেকেই নামছেন, তারা হয়তো আরও আগে গিয়েছিলেন। বেশ খাড়া খাড়া সিঁড়ির ধাপগুলো। এখানে 500টি সিঁড়ি রয়েছে। 300টি ওঠার পরে সিঁড়ি দুদিকে চলে গিয়েছে। 500 সিঁড়ি বাইলে পরে সর্বোচ্চ শৃঙ্গে ওঠা যায়। 400টি ওঠার পরে বসার মতো একটি স্পেস রয়েছে। আমরা কাছাকাছি চলে এসেছি। ফটো সেশন হচ্ছে। পতাকা উঠছে ভিয়েতনামের। অবশেষে আমরা পৌঁছে গেলাম সর্বোচ্চ শৃঙ্গে। 500টি সিঁড়ি ধাপ পেরিয়ে আমরা চলে আসলাম। ড্রাগনকে ছোঁয়ার জন্য উপরে ওঠার চেষ্টা। নিচে তাকালে এভাবেই দেখা যায়। আমি একটু চেষ্টা করলাম ড্রাগনকে ছোঁয়ার জন্য। ড্রাগন স্পর্শ করে কিছু পিকচার তুলে আমরা নামতে শুরু করলাম। তখনও অনেকেই উঠছেন। আমাদের সাথে পরিচয় হলো কলকাতার এক দাদার সাথে। আমরা নামতে নামতে এভাবে বৃহৎ আকৃতির ড্রাগন দেখতে পেলাম। পাহাড় থেকে নিচে নামার পরে লোটাসের বড় এক বাগানে প্রবেশ করলাম। সত্যিই মুগ্ধ করলো আমাকে। শেষ হলো আমাদের নিনবিন ট্যুর। আমরা হ্যানয়ের উদ্দেশ্যে রওনা হলাম।